রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে কথা। লোকসভা এবং বিধানসভা ভোটে এখানে সেভাবে কার্যত দাঁতই ফোটাতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই শুভেন্দুর গড়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটেও ব্যাপক ফল করল তৃণমূল কংগ্রেস। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ছিল রবিবার 15ই ডিসেম্বর। দিনভর উত্তেজনা, বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়া, ভোটার স্লিপ এবং কুপন ছিনিয়ে নেবার অভিযোগ উঠলেও ফল বেরোলে দেখা যায় 108টি আসনের মধ্যে 61টিতেই জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আর ভোটের ফল সামনে আসতেই শুরু হয়ে যায় অকাল আবির হোলি। বিজয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির খেলা শুরু হয়ে যায় কাঁথিতে। আসলে এই সমবায় ভোট ছিল তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ ফাইট। এই ভোটের রণকৌশল ঠিক করতে গত মঙ্গলবার কোলাঘাট পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের 2 সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠকও হয়। সেখানে একাধিক রণকৌশল ঠিক করা হয়। কি বলছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি, শুনবো। আমাদের এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক একটা সমবায় জগতের এটা অত্যন্ত খুব স্বনামধন্য একটি কোঅপারেটিভ সংস্থা। এটা আরবান কোঅপারেটিভ, এটা পূর্ব ভারতের মধ্যে 1 নম্বর কোঅপারেটিভ। এটা বহুদিন ধরে নির্বাচন হয়নি, যেটা 5 বছর অন্তর হওয়ার কথা সেটা হয়। তার জন্য এই নির্বাচনটা শেয়ার হোল্ডার এবং মানুষের কাছে একটা অত্যন্ত উৎসাহজনক হয়ে উঠেছে। আর আমরা এই নির্বাচনে 108টা আসনের মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা প্যানেল করেছি। সেই প্যানেলে 2-1টা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তা না হলে সবগুলো 14টা নির্বাচন ক্ষেত্র ছিল। আর অতিরিক্ত একটা পার্ট 2 ছিল কলকাতার বড়বাজার। আমরা সর্বত্রই জয়লাভ করেছি। কাঁথি 2-1টা জায়গায় বিক্ষিপ্তভাবে ভারতীয় জনতা পার্টি জিতেছে। তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং সমবায় জগতেও সাধারণ মানুষ এবং অংশীদার যারা আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভরসা রেখেছেন, এটা আমাদের খুবই আনন্দের খবর এবং সুখবর। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর ভরসা রেখেছিলেন যে কাঁথির যে ভোট, সেই ভোট যেন আপনি দায়িত্ব নিয়ে এটাকেই করেন। হ্যাঁ, এই দায়িত্বটা তিনি আমাকে দিয়েছিলেন। এখানের চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আজকে একটা চ্যালেঞ্জের মুখে শুভেন্দু অধিকারী ছিলেন, সেই জায়গায় এত বড় জয় কি বলবেন? এটা মানুষ, শুভেন্দু অধিকারী যখন ব্যাংকের চেয়ারম্যান ছিল তারপরে যখন চলে যায়, এটা ব্যাংকের অনেক ক্ষতি হয়েছে এবং শেয়ার হোল্ডাররা 10 বছর ধরে তারা ডিভিডেন্ড লভ্যাংশ টাকা পায়নি এবং ব্যাংকের লাভ অনেকটা কমে গিয়েছে। আর ব্যাংকের সমবায় পরিষেবাটা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক 10 বছরে শুভেন্দু অধিকারী থাকাকালীন ঠিক মতন পরিষেবা পায়নি। সেক্ষেত্রে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন তৃণমূল কংগ্রেসের উপর ন্যস্ত করেছেন। যদিও তিনি চেয়ারম্যান ছিলেন যখন, তখনও তৃণমূল কংগ্রেসে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যান থাকাকালীন ঠিক মতন পরিষেবা দেয়নি। মানুষ তার জন্য একটি নতুনভাবে পরিবর্তন এনে নতুন নেতৃত্বে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সাধারণ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। দাদা, লোকসভা ভোটে একটা তৃণমূল কংগ্রেস এখান থেকে ধরাশায়ী হয়েছিল এবং তারপর নেত্রী আপনার উপরে ভরসা রাখলো এবং আপনাকে ভোটে দায়িত্ব দিল এবং বিপুল সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো, এটা নিয়ে কি বলবেন? আমরা লোকসভা নির্বাচনে এখানে বিপর্যয় ঘটেছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার 2টো আসন এবং 15টা বিধানসভা নির্বাচন আমরা জিততে পারিনি। সেক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে একটা ব্যর্থতা ছিল, সাংগঠনিক দুর্বলতাও ছিল। কিন্তু তার পরবর্তীকালে আমরা যতগুলো নির্বাচন করছি, বিশেষ করে সমবায় জগতে, সেখানে আমরা বিরাট সাফল্য পাচ্ছি বিভিন্ন জায়গায়, শুধু রামনগর না, বিভিন্ন জায়গায়। আমরা মনে করি যে আমাদের যে ভুল ত্রুটি ছিল সেগুলো শুধরে নিয়ে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তৃণমূলের এক জয়ী প্রার্থী জানান, এই জয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। মানুষ তৃণমূলের ওপর ভরসা রেখেছেন। রাজ্যের বিরোধী দলনেতা কুৎসা অপপ্রচার, কেন্দ্রীয় বাহিনী নামানোর অপপ্রয়াসের বিরুদ্ধে মানুষ জিহাদ ঘোষণা করেছেন। কি বলছেন বিজয়ী তৃণমূল প্রার্থী, শুনবো। মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়, আর এখানকার যে বিরোধী দলনেতা তার যে কুৎসা, তার যে অপপ্রচার, তার যে সিআরপিএফ নামানোর যে অপপ্রয়াস, তার বিরুদ্ধে মানুষ, এই এলাকার মানুষ
জেহাদ ঘোষণা করেছে, যে কারণেই আমাদের জয়লাভটা সম্ভব হয়েছে। কতগুলো আসন ছিল, কতগুলো জিতেছেন? আমরা নন্দকুমার কেন্দ্রে আমরা 9টা আসনের 9টাই জিতেছি। আর যা খবর পেয়েছি তাতে করে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক আবার পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করল। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। কাঁথি সমবায়ের যে নির্বাচন, এই নির্বাচন কার্যত তৃণমূল থেকে বিজেপি দুই পক্ষের কাছে একটা চ্যালেঞ্জিং ছিল, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল অখিল গিরি। কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নির্বাচনের সমস্ত দায় দায়িত্ব, প্রচার থেকে শুরু করে ভোট প্রক্রিয়া এবং ভোটে জিতার যে কৌশল সেটা কি হবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু দিয়েছিল অখিল গিরির ওপর। এবং ভোট শেষে কিন্তু অখিল গিরি যে দায়িত্বটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়েছিলেন সেটা কার্যত 100% পূরণ করেছেন, এমনটাই কিন্তু দাবি করছেন অখিল গিরি। এবং ভোটের রেজাল্টেও আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। গতকালকেই আমরা দেখিয়েছি যে এই নির্বাচনকে ঘিরে যেমন দুই রাজনৈতিক দল তাদের যে তৎপরতা সেটা তুঙ্গে ছিল, ঠিক তেমনি প্রশাসনিক দিক থেকে যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে এই নির্বাচন প্রক্রিয়া সেটা কার্যকর হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের যারা আধিকারিক ছিলেন বা প্রশাসনিক তৎপরতা সেটাও কিন্তু চোখে পড়ার মতো ছিল। তার মাঝেও কিন্তু একাধিক বুথ কেন্দ্রে, সমবায়ের যে ভোট কেন্দ্র ছিল সেই কেন্দ্রে কিন্তু ঝামেলার খবর আমরা দেখিয়েছি। তবে ভোটের রেজাল্ট সেটাই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী যারা ছিলেন তারা কার্যত শেষে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে। তোমাকে জানিয়ে রাখি, মোট 108টি সিটের যে আসন ছিল সেই আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 430 জন প্রার্থী। তৃণমূল, সিপিআইএম, বিজেপি সমস্ত দলের প্রার্থীরাই কিন্তু এই ভোটে তারা অংশগ্রহণ করেছিলেন। যদিও দলীয় সিম্বলে কোনো রকম ভোট হয়নি, তবে এই সমস্ত প্রার্থীরা তারা এই যে রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি বা সিপিএম তাদের সমর্থিত বলেই কিন্তু দাবি করা হচ্ছিল। এবং সেই ভোটের পরে কিন্তু রেজাল্ট যখন প্রকাশ্যে আসে সেখানে কিন্তু অখিল গিরি, যার উপরে মেনলি দায়িত্ব দেওয়া ছিল এই সমবায় ভোটের, তিনি কিন্তু চওড়া হাসি হেসেছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিল তারা ব্যাপকভাবে উচ্ছ্বসিত হয়েছিলেন, কারণ বিপুল পরিমাণ জয়, অধিকারী গড়ে এই ধরনের জয় সাধারণত মেনে নেওয়াটা অসম্ভব বিরোধী দল বিজেপি থেকে শুরু করে রাজনৈতিক মহলের কাছে। কারণ তুমি জানো যে এর আগে যে সমস্ত ভোটগুলি হয়েছে, যেমন একদিকে বিধানসভার ভোট হয়েছে, তারপরে লোকসভার ভোট হয়েছে, পঞ্চায়েত ভোটেও কিন্তু একাধিক ক্ষেত্রেই বিজেপির ভোট ব্যাংক কার্যত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ক্রমবর্ধমান গতিতে এগিয়ে যাচ্ছে। প্রসঙ্গত রাজ্যে সমবায় ভোটেও ইদানিং যে ধরনের গন্ডগোল হচ্ছে তাতে কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তবে অশান্তি এড়াতে কাঁথির রামনগরে সমবায় ভোটে আধা সেনা নামানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।